2025-এর ট্যুর কিংডমের সাথে কালিম্পং ভ্রমণের আজ হচ্ছে তৃতীয় দিন। ট্যুর কিংডমের 4 রাত্রি 5 দিনের কালিম্পং প্যাকেজে আজ তৃতীয় দিনে আমরা ফিকলেগাঁও থেকে যাব লাভাতে। আর লাভা যাবার পথে আমরা কালিম্পংয়ের বেশ কয়েকটা সাইট সিন করতে যাব, যার মধ্যে থাকবে ডেলো পার্ক থেকে শুরু করে দুর্দান্ত সামাবিয়াং টি এস্টেট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ফিকালেগাঁওয়ে ক্যাপচাকে ফার্মস্টেকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। ভিডিওর শুরুতে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে লাভা যাওয়ার পথে কিন্তু বেশ কয়েকটা কালিম্পংয়ের সাইট সিন করতে আমরা যাব। আর হ্যাঁ, এই সাইট সিন কিন্তু এই প্যাকেজের মধ্যেই রয়েছে। কিছুটা পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমরা প্রথমেই পৌঁছে গেলাম আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান, যেখানে রয়েছেন গুরু পদ্মাসাম্ভাবা। গুরু পদ্মাসাম্ভাবা মূর্তির সামনে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়ার পর তারপর আমরা আবার রওনা দিলাম ডেলো পার্ক যাওয়ার উদ্দেশ্যে। গুরু পদ্মাসাম্ভাবার মূর্তি দেখে চলে এলাম আমরা ডেলো পার্কে। তো চলো ভেতরটা যাই। ভেতরে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। টিকিটটাকে কেটে নিই, তারপর ভেতরটা যাই। ভেতরটা গিয়ে দেখা, গেটের ভেতর ঢুকতেই ডান হাতেই পড়বে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে 20 টাকা দিয়ে টিকিট কেটে তারপরেই আমরা ভেতরে ঢুকলাম। এখানে কিন্তু লেখা রয়েছে এই পার্ক ওপেন টাইম হচ্ছে 9টার সময় আর বন্ধ হয় বিকাল 5টার সময়। টিকিট কেটে ডেলো পার্কে একদম ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকে দেখি চারিপাশের সৌন্দর্য এত সুন্দর, চারিপাশটা শুধু সবুজ আর সবুজ। আর মাথার আকাশটাও দেখালাম আপনাদেরকে, পুরো নীল আকাশ। আর তার মাঝে মাঝে কি সুন্দর মেঘেদের আনাগোনা, মাঝে মধ্যে মেঘ এসে পুরো ঢেকে দিয়ে যাচ্ছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই পার্কটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। যেমন বাচ্চাদের বিনোদনের জন্যও রয়েছে স্লিপ, দোলনা, তার সাথে হর্স রাইডিংও করা যেতে পারে। আর এখানে কিন্তু ভেতরে অনেক খাবার দোকানও রয়েছে, যেখানে খাবার কিনে আপনারা খেতেও পারেন। ডেলো পার্কের ভেতরটা এতটাই সুন্দর, আমরা বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে নিলাম। চলুন আপনাদেরকে এক ঝলক এই পার্কটার ভেতরটা কেমন সেটা দেখিয়ে দিই। ডেলো পার্কে বেশ অনেকটা সময় কাটিয়ে নিয়ে তারপর আমরা সোজা চলে গেলাম কালিম্পং সায়েন্স সেন্টারে, কিন্তু সোমবার বলে সেদিনকে বন্ধ ছিল। ঘুরতে ঘুরতে সেদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে সাইট সিন ইনকমপ্লিট রেখেই ড্রাইভার দাদাকে বললাম, চলুন এবার আমরা সরাসরি লাভা হোমস্টেতেই যাব। কালিম্পং থেকে লাভা দূরত্ব মাত্র 32 কিলোমিটার। যেহেতু সাইট সিন করতে আমরা যাচ্ছিলাম, তাই আমাদের সেদিন একটু বেশি টাইম লেগেছিল। কথা বলতে বলতে ফাইনালি লাভা পৌঁছে গেছি আমরা। আর এই হচ্ছে লাভা ট্যাক্সি স্ট্যান্ড। আর এই ট্যাক্সি স্ট্যান্ডে যে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গেলেই হচ্ছে আমাদের হোমস্টে। তাহলে চলুন আর কথা বলবো না, এবার সরাসরি হোমস্টেতে গিয়ে কথা বলছি। ফাইনালি আমরা আমাদের হোমস্টের সামনে চলে এসেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে একটু হেঁটে গেলেই আমাদের বাঁ হাতে পড়ছে আমাদের হোমস্টে। এখানেই আজকে আমরা আমাদের রাত্রিবাস করব। এই হচ্ছে আমাদের হোটেল মিষ্টি মন্স। এটা কিন্তু একটা হোমস্টে। এখানে কিন্তু ফুডিং প্লাস লজিং দুটোই হয়, কিন্তু পুরো হোটেলের মতনই ব্যাপার স্যাপার।
তাহলে চলুন আর দেরি না করে এবার আমরা এই হোমস্টের ভেতরে ঢুকি আর আমাদের কীরকম কী রুম আছে সেই রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি। চলো আমরা এবার রুমে ঢুকছি। এই হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ স্ট্যান্ডার্ড সাইজের আছে, সুন্দর। একটা বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বেডশিট, একদম হোয়াইট টাওয়েল রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, কুশন রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানে একটা টুল রয়েছে, আর এই যে এখানে একটা বেশ বড় জানলা রয়েছে, কিন্তু ভিউ কিছুই নেই, সামনে বিল্ডিং রয়েছে আর কিছুই নেই। আর এখানে রয়েছে একটা মিরর, এদিকে একটা টিভি রয়েছে। এবার চলো বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। এদিকে বেসিন রয়েছে, মিরর রয়েছে, হ্যান্ড টাওয়েল রয়েছে, এদিকে বালতি মগ রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর এই যে কমন অনেক টাওয়েল রাখার র্যাক রয়েছে, সব কিছু রয়েছে। নিট অ্যান্ড ক্লিন বাথরুম। তো আস্তে আস্তে তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, সাইট সিন করতে করতে আসছিলাম। সাইট সিনের মধ্যে কিন্তু রিসর্টটা আমরা স্কিপ করলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর এই বৃষ্টির জন্য বাচ্চা নিয়ে না খুবই অসুবিধা হচ্ছে। তো তার জন্য রিসর্টটা আমরা স্কিপ করেছি, কারণ আপনারা আসবেন তখন রিসর্ট সাইট সিনের মধ্যেই থাকবে। তো আমি প্রথমে ঢুকতেই দেখে মনে হচ্ছে আমার এটা লাভাতে এটা হোটেল, কিন্তু এটা হোটেল নয়, দ্য মনস হোমস্টে। এটা 3টে বেজে গেছে। এবার আমরা নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। ফিকলিগাঁও থেকে বেরিয়ে সাইট সিন করতে করতে লাভাইতে চলে এসেছি, চেকিংও করে নিয়েছি হোমস্টেতে। আর অনেকটা সময় হয়ে গেছে, মানে 3:30 বেজে গেছে। তো খাওয়ার টেবিলে বসে পড়েছি। এই যে দেখো, এখানে আছে ভাত একদম গরম গরম, তার সাথে আছে পটল আলুর তরকারি, এদিকে আছে ডাল, আর এদিকে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে মাছ, মাছের কালিয়া মতন করে দিয়েছে। আর এদিকে আমি আমার ছেলের ইভানের জন্য নিয়ে নিয়েছি মাছ ভাজা। আর এখানে রয়েছে, হ্যাঁ এখানেও রয়েছে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে। চলো এবার খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার কথা বলছি। আমরা লাঞ্চ কমপ্লিট করে কিন্তু ঘরে বসে থাকিনি, বেরিয়ে পড়েছিলাম সামাবিয়াং টি এস্টেট দেখতে যাব বলে। আমাদের হোমস্টে থেকে কিন্তু খুব বেশি দূর ছিল না, মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম সামাবিয়াং টি এস্টেট। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম সামাবিয়াং টি এস্টেটে। এখানে মানে আমাদের হাতে টাইম ছিল, তাই আমরা এখানে এলাম। যদি টাইম থাকে তাহলে ড্রাইভার দাদা অবশ্যই নিয়ে আসবে, আর যদি সময় না থাকে তাহলে তো আসার কোনো প্রশ্নই নেই। তো দারুণ লাগছে জায়গাটা, চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। সামাবিয়াং টি এস্টেট এতটাই সুন্দর ছিল, চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই আমাদের মুগ্ধ করেছিল। এই যে দেখতে পাচ্ছেন চা বাগানের মধ্যিখানের রাস্তা দিয়ে আমরা পুরো অনেকটা চা বাগানের ভেতরে ঢুকেছিলাম। ওখানে গিয়ে আমরা অনেক রকম পোজ দিয়ে ছবিও তুলেছিলাম, যেমন দেখছেন দীক্ষান্ত এখন এখানে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। চলুন আমাদের কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করি। সামাবিয়াং টি এস্টেটে বেশ অনেকটা সময় কাটিয়ে নিয়ে আমরা যখন হোমস্টের দিকে যাচ্ছি, রাস্তায় যেতে যেতে দেখি আকাশের কি অপরূপ রং, মানে সেই সময় সূর্য অস্ত যাচ্ছিল, আর তার যে রং মানে প্রাকৃতিক সৌন্দর্য যেন চারদিক দিয়ে ফেটে পড়ছে। আমরা তো দেখে পাগল হয়ে গেলাম, গাড়ি থামিয়ে দিলাম। চলুন আপনাদেরকেও দেখাই সেই রূপ।
তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে আমাদের। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আজকে আছে ভেজ মোমো। এই যে ভেজ মোমো, তো ভেজ মোমো চলে এসছে। এবার খাওয়া দাওয়া করি, তারপর এবার গল্প করবো, আড্ডা দেবো, তারপর একদম সরাসরি তোমাদের সাথে দেখা করছি রাত্রিবেলা খাবার টেবিলে। সেদিনের সন্ধ্যেটা আমরা এরকম গান মজা করে কাটিয়েছিলাম। রাত্রি হয়ে গেছে, তাই ডিনার টেবিলেও চলে এসেছিলাম আমরা। ডিনারে ছিল ভাত, রুটি, আলু ভাজা, ডাল, আর তার সাথে ছিল কষা কষা চিকেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি আমি কিচেনে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি সেদিনকে নিজে হাতে ম্যাগি রান্না করেছিলাম আর সবাইকেও খাইয়েছিলাম। তারপর আমরা চান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেছিলাম আমাদের খুব পছন্দের জায়গা লাভা মনিস্ট্রিতে। লাভা মনিস্ট্রিতে গিয়ে দেখি পুরো মনিস্ট্রি খালি, কোনো টুরিস্ট নেই, কোনো লোকজন নেই, একদম শান্তশিষ্ট একটা পরিবেশ। এত ভালো লাগছিলো, সকাল সকাল গেছিলাম আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মেঘেদের আনাগোনা, দারুণ লাগছিল। চলুন এবার ওপরে মনিস্ট্রিটা দেখাই। এই যে এই হচ্ছে লাভা মনিস্ট্রি। ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। লাভা মনিস্ট্রিতে বেশ অনেকটা সময় কাটিয়ে নেবার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম পাইন ফরেস্ট যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন এবার সরাসরি পাইন ফরেস্টে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমি এখন দাঁড়িয়ে আছি এই আই লাভ লাভার সামনে। এই জায়গাটা কখনোই খালি থাকে না, সব সময় ভিড় থাকে, কিন্তু দারুণ লাগছে এখানে ছবি তুলতে পেরে আর ভিডিও করতে পেরে। এবার চলো আমরা চলে যাই সরাসরি পাইন ফরেস্টে। এই যে এই হচ্ছে পাইন ফরেস্ট, চলুন যাই। যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়েই ওপরে উঠে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম পাইন ফরেস্টের মধ্যে। আমি চলে এসেছি একদম পাইন ফরেস্টের মধ্যে, দারুণ লাগছে। চারিপাশটা পুরো মেঘে ঢাকা, পুরো পাইনের জঙ্গলের মধ্যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি পাইন ফরেস্টে, আর চারিপাশটা পুরো মেঘে মেঘে ঢাকা, দারুণ লাগছে। চলুন এক ঝলক পাইন ফরেস্টের ভেতরটা কেমন সেটা দেখিয়ে দিই। জঙ্গলের মধ্যে এখন আমরা রয়েছি, আর চারিপাশের দিয়ে পুরো মেঘ বেরোচ্ছে, মেঘে ঢাকা। ও কেমন লাগছে? ভালো দেখতে, দেখি আসবে, একটা জোক আছে, জোক আছে না? পাইন ফরেস্টে বেশ অনেকটা সময় আমরা কাটিয়ে নিলাম। কাটিয়ে নেবার পর আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাব এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলবো না। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমার নেক্সট ভিডিও দেখতে হবে। তো নেক্সট ভিডিও দেখার জন্য যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন, আর যদি বেশিই ভালো লাগে তাহলে প্লিজ একজনকে হলেও শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা জায়গার ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।